ওই আজকে দাদা বৌদি আর দিদিও আসবে আমাদের যে সংস্থা থেকে যে এই দেখো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এটা মহুয়া, তোমরা জানো, অনেকেই আমি ভিডিওতে আগে বলেছি। আর যথারীতি আমি যাচ্ছি, এখানে একটা ইউথ ক্লাব আছে, ওখানে কিছু একটা প্রোগ্রাম চলছে, আমি ঠিক ডিটেলস জানি না। যাই, তোমাদেরকে কিছু যদি শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলো আমার সাথে, চলো। আমার ঘর থেকে যেখানে মেলাটা হচ্ছে সেটা একটু দূরে, মেন রাস্তার উপরেই, কিন্তু একটু বেশ দূরে। তো এই দেখো, হেঁটে হেঁটে আমরা দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। যথারীতি পৌঁছে গেছি মেলার জায়গায়। এই যে মাঠটা না, এখানে 12 মাসে সেই 13 পার্বণের মতো মেলা লেগেই থাকে। কোনো এমন মেলা বলো যেটা এই মাঠটাতে আমাদের হয় না। খুব ভালো লাগে, সবসময় 12 মাস তোমার প্যান্ডেল আর মেলা চলছে, কিছু না কিছু। মানে কি যে যা যা মেলা আজ অব্দি আবিষ্কার হয়েছে মোটামুটি সবই এখানে হয়। তো আমরা এসে দেখলাম যথারীতি প্রোগ্রাম হচ্ছে, সবাই চেয়ারে বসে আছে। আর এই জায়গাটা কিন্তু বেশ অনেকটা অংশ জুড়ে। এখানে আমি আপাতত এখন একটা কোম্পানির সাথে যুক্ত আছি, সেই কোম্পানিরও একটা স্টল দেওয়া হয়েছে। এই দেখো, আমি ঢুকে গেছি। এই স্টলটা হচ্ছে আমাদেরই এক কোম্পানির। কি কোম্পানির সেটা তো বলা যায় না নাম। বেশ ভালো লাগলো। এই যে দাদা দেখতে পাচ্ছেন, এই হোয়াইট জামা পরে, উনি এই কোম্পানির সাথে, মানে উনি আমাকে নিয়ে এসছেন। এখানে পাশেই দেখো একটা মানে স্বাস্থ্য মানে স্টলও আছে, যেখানে প্রেশার সুগার মাপা হচ্ছে। আমি আমার প্রেশারটা মাপলাম, তো মানে একটু খারাপই খবর, প্রচণ্ড হাই প্রেশার ধরা পড়েছে। আমাকে ডাক্তার দেখাতে বললো, ওরা ওষুধ খেতে বললো। মানে ওরাই অবাক হয়ে যাচ্ছে যে আমার এত প্রেশারে আমার কোনো প্রবলেম বা কিছু হচ্ছে না কেন। অনেকক্ষণ ছিলাম, এবার যথারীতি আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ রাতও অনেক হয়েছে। আর সেরকম কিছু মেলাটার মধ্যে করবার বা দেখবার নয়, সবই কোম্পানির স্টল বা বুটিক আছে। এই দেখো, ঘরে চলে এসে খুব তাড়াতাড়ি চোকা সমেতই আলু কেটেছি। এরকম আলু ভাজা খেতে আমরা এমনিতেও খুব ভালোবাসি। বেশ 9টা বেজে গেছে। এখন আমি আটাও মেখে নিয়েছি তাড়াতাড়ি করে, একটু রুটি বা পরোটা দেখি যাই হোক করবো, আর আলু ভাজা। মেলা থেকে এসে খুব তাড়াতাড়ি এটাই হলো, আলু ভাজা রুটি। আর এখানেই দেখো, আমার এক ছেলের জন্মদিন বলে আরেক ছেলেকে আমি এইটা দিয়েছিলাম, গোপালকে, এসব মিষ্টি সবই যে প্রসাদে। আর এখানে একটু দুধও গরম করলাম, দুধও নেব। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। গুড মর্নিং। বুঝতেই পারছো আজকে নেক্সট ডে। কালকের ভিডিওটা অল্প করে, আসলে আগে দুদিনের ভিডিও ম্যাচ করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য একটু ক্লিপ রেখে দিয়ে আবার আজকে সকাল থেকে একটুখানি যেটুকু পারবো তোমাদেরকে শেয়ার করব। তো এই দেখো, আমার পুজো হয়ে গেল, বাজার করে নিয়ে এলাম। বাজার বলতে সানডে স্পেশাল আজকে সেরকম কিচ্ছু না, অল্প করে একটু মাছ নিয়ে চলে এসেছি, কারণ অন্য কিছু খাবার আজকে আর ইচ্ছে করছিল না। তো চলো, কি নিয়ে এসেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এখন প্রায় 11টা বেজে গেছে। ঠিক আছে, চলো তাহলে আমি এবার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে। গুড আফটারনুন। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু যাব রান্নাঘরে। একটু হালকা করে টিফিনও খেয়ে নিয়েছি, প্রসাদ খেলাম, টিফিন খেলাম, যাব একটু রান্নাঘরে। একটু এই দেখো, কাছাকাছিও ছিল। এই যে তোমার দাদা জামা প্যান্ট ম্যাক্সিমাম প্রায়ই থাকে, একটু অল্প করে কাছাকাছিও করেছি। যাব এবার একটু রান্নাঘরে।
জোগাড় টোগাড় করে তোমাদের সামনে আসবো। কালকের ভিডিওটা শেষ করতে পারতাম, কিন্তু এমন কিছু বড় হচ্ছিল না, তাও ভাবলাম থাক। ওই জন্য কালকে মানে গতকালের ভিডিওটা একটুখানি সন্ধ্যের পর একটুখানি আমি মানে আমারই কাজের জায়গার ওই একটা মেলাতে গেছিলাম, যেখানে মানে নাম বলতে পারবো না, কেন এইসব সেক্টরে কোম্পানির নাম বলা যায় না। তো যেখানে সামান্য তেমন একটু কাজে জড়িত, সেই হিসেবেই মেলাটা ছিল। ওখানে যারা যারা ছিল সবাই আমরা কাজ করি। তো ঠিক আছে, আজকেও যাব, তবে আজকে দিদি বৌদি আসবে। তো আজকেও তাই, সেই জন্য তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। আমি জানি ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য কালকেরটা ওখানেই শেষ করে দিয়ে ওই ক্লিপটা রেখে দিয়েছি। আজকে ওটা অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, যাই তাহলে রান্নাঘরে গিয়ে একটু জোগাড়পাতি করে নিই। কি নিয়ে এসেছি, মাছ জোগাড় করে নিয়ে ফিরে আসবো। ঠিক আছে, থাকো তাহলে আমার সাথে। এই দেখো, অল্প করে, বুঝতেই পারছো, অল্প করে মাছ নিয়েছি, আজকের মতনই নিয়েছি, আর একটু থাকলে থাকবে। আর এখানে এই যে আজকে সানডে স্পেশাল এটাই, ওটা হচ্ছে মাছের ডিম, ওটার বড়া করব। আর এখানে মোটামুটি জোগাড় করেই আমি এসেছি। এই যে এখানে একটু মাছে দেবো বলে আলু, মাছটা আজকে ঝোল পাতলা করব না, যেহেতু সানডে সেহেতু একটু ইচ্ছা আছে তেল কারি করব, একটু কারি করব মাছের। আর এখানে এই যে একটু ফ্রিজে খুব অল্প একটু উচ্ছে ছিল, ওটা আলু দিয়ে ভাজা করব, পেঁয়াজও দেবো এর মধ্যে। তো এই হচ্ছে সানডে আমাদের, ব্যাস আর কিচ্ছু না। চাটনি ফ্রিজে আছে, মাছ আর এই উচ্ছে ভাজা, এটাই হবে। এটা প্রথমে একটা কিনেছিলাম, সেটা খুব ভালো এই জিনিসটা, সেটার এই সুতোটা দড়িটা ছিঁড়ে গেছিলো, আবার ছেলেকে দিয়ে অর্ডার দিয়ে আনিয়েছি। এটা এত ভালো না, মানে একদম। চলো দাঁড়াও দেখাই। দেখো, এখন তো ম্যাক্সিমাম সবার বাড়িতেই আছে, যে এখনো কিনেওনি তাকে বলবো এটা কিনে নাও। এই দেখো কি সুন্দর হয়ে গেল। এই দেখো, এটা প্রায় রেডি করা হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি এটা মাছের ডিমটা, এর মধ্যে দিয়েছি চাল গুঁড়ো, বেসন, একটু হলুদ, নুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখিয়েছি। যখন মাখাচ্ছিলাম তখন আমি লঙ্কাটাকে মাখাই না, কারণ খুব ঝাল হয়ে গেলে তোমাদের দাদা ঝাল খেতে পারে না বেশি, সেজন্য ওই বড়াটার মধ্যে থাকবে এরকমভাবে লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু কম মনে হচ্ছিলো, পেঁয়াজ কিন্তু অনেকটাই দিয়েছি, একটু কম মনে হচ্ছিলো, তাই জন্য আরেকটু দিয়ে দিয়েছি, ব্যাস। তো ঠিক আছে। আর আমার আদার্স অন্যদিকে রান্না চলছে। চলো, এই দেখো রান্না কমপ্লিটও হয়ে গেছে, আর খাবার নিয়ে চলেও এসেছি। এই দেখো বড়াগুলো মাছের ডিমের বেশ ইয়াম্মি দেখতে হয়েছে। আর এই যে উচ্ছে আলু ভাজা, আর এই দেখো মাছের বলেছিলাম মাখা মাখা করে একটু কালিয়ার মতো করে করব, মাছের কালিয়া। এই হচ্ছে আজকে খাবার, খেয়ে নিই। চলো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকক্ষণ পর তোমাদের কাছে এসেছি, কারণ শরীরটাও ঠিক একটু ম্যাচ করছিলো। আজকে আবার তোমাদের দাদাও আসেনি, বাইরে কোথাও কাজে গেছে। 4টে সাড়ে 4টে অবধি বসে থাকলাম, তো ফোন করছি, বলছে, প্রথমে বললো আসছি, একটু দেরি হবে, তারপর বললো না আসতে পারবো না, আমি একটা জায়গায় আছি, ফেসে গেছি কাজে। ঠিক আছে, এবার সমস্ত খাবার টাবার আবার সব ফ্রিজে ঢোকালাম, কারণ আমি বেরোবো ওখান থেকে। আবার আজকে চিত্তরঞ্জনে যাব 28-এ দাদার কোয়ার্টারে। ওই আজকে দাদা বৌদি আর দিদিও আসবে আমাদের যে সংস্থা থেকে, যে মেলাটা যেটাকে বলা হয়, যেটা চলছে সেটাতে। তো ঠিক আছে, চলো আজকেও তোমাদেরকে একটু পারলে শেয়ার করব। চলো, আমার বাড়ির সামনের গলিটা দিয়ে নেমে গেলাম। আজকে মেন রোড দিয়ে আর যাচ্ছি না, সাইড দিয়ে যাচ্ছি, মানে শর্টে। এটা কিন্তু একটু হাঁটলেই আমি পৌঁছে যাব। আর ওই দিকটাও একটু দূর তো হয়ই, ওটা মেন রোডটা পুরো ঘুরতে হয়। এই যে দূরে ওটাই হচ্ছে মেন রোড, ব্যাস এদিকে হাঁটলেই মেলাটা। আর দিদিরাও ওখানে, দিদি বৌদি বললো টোটো পেয়ে গেছে, এখানে একটা বিশাল বড় ফ্ল্যাট আছে। তো ঠিক আছে, চলো তাহলে যাই মেলাটাতে। দেখাবার মতো কিছু নেই, কালকে তোমাদেরকে সবই শেয়ার করেছি, আজকে জাস্ট একটু নিজেদেরকেই যা দেখানো। চলো তাহলে, দেখবে এখানে একটা বিশাল এলাকা,
জুড়ে বেশ বড় নাম করা খুব মাহেশ্বরী ফ্ল্যাট আছে, বেশ অনেকটা জায়গা নিয়ে। এই যে এই ফ্ল্যাটটা, এটা কিন্তু এইটুকু নয়, ওইটা মেন রোড অবধি ওই দিকটা পুরোটা, সেন এইটা পুরোটা। কাল তো মেলাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকেও যথারীতি এলাম। দিদি বৌদিও এসেছে। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর নাচ করছে, খুব ভালো লাগছে। তো আজকে আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করব না। এই দেখো কি সুন্দর নাচ করছে। যথারীতি আমাদের স্টলটাই চলে এসেছি আমরা। এই যে পিছনে দেখতে পাচ্ছ দিদি, এপাশে বৌদি। হয়ে গেছে, আমরা 10 মিনিট বসলাম একটু জাস্ট অ্যাটেন্ড করা যাকে বলে। এই দাদাই হচ্ছেন আমাদের হেড। ঠিক আছে, আমরা এবার বাড়ি চললাম। আমি আজকে এখান থেকে যাব চিত্তরঞ্জন যাব। এই দেখো আমরা টোটো পেয়ে গেছি আর চিত্তরঞ্জনে যাচ্ছি আমিও আজকে। বুঝতেই পারছো যে দাদার কোয়ার্টারে এসে গেছি। আবার কি, চলো 2 দিন পর পর বেশ একটু মেলা ঘোলা হলো। ভিডিওটাও 2 দিন পর পর একটু বড়ই হলো মনে হচ্ছে, জানি না এডিটিং করার সময় বুঝতে পারবো। যেমনই হোক, কেটে ছেটে হোক, তোমাদের কাছে অবশ্যই উপস্থাপন করব। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বৌদি রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া এখনো হয়নি, হবে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, যে কোম্পানিটার কাজে আমরা 2 দিন ধরে মেলায় গেলাম, কোম্পানিটার নাম তো বলা চলে না, ওগুলো সব প্রাইভেট সেক্টরের ব্যাপার, বলা চলে না, কিন্তু ওগুলো ওখানে এক্সিবিশন ছিল নানা রকমের। ঠিক আছে, চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট, টাটা।